হুম। কেমন আছিস? ভালো। খেয়েছিলি সকালে? না, উঠতে তো পারিনি। তোকে না ডাক দিয়ে দিলাম? শরীর খারাপ করবি নাকি? খাস না কিছু না, যা ভাল লাগে কর। ধুর। উঠো, হুম। যাও সকালের নাস্তা নিয়ে আসো। 9টার পরে তো নাস্তা পাবো না, পরে বলবা খাও না। উঠতেছি। আর খাবার রেখে যেও।
একটা বিড়াল আছে হোস্টেলে, ও আমার কাছে এসে থাকে ইদানিং, ওর সাথেই আছি। অনেক বড়, ফ্লাফি, সেই দেখতে, লেজ অনেক মোটা, আর ছেলে বিড়াল। কিন্তু ওকে কেউ চেনে না হোস্টেলের, দেখে বিদেশি বিদেশি লাগে, অথচ কারো কাছে যায় না তেমন, আমার কাছেই থাকে সারাদিন। আর দৈনিক একই টাইমে আসে, এই ধরেন সকাল 9টা আসে আর রাত 9টায় চলে। কিন্তু রাত 9টা খুবই স্ট্রিক্ট টাইম, এই টাইমের একটু আগে বা পরে হয়। কি? ভিলায় আবার ভূত? ধ্যাৎ। আচ্ছা, পরে ফোন দিব না। ব্যাপারটা মায়ের সাথে হেসে উড়িয়ে দিলেও আমি আসলে শঙ্কামুক্ত হচ্ছি না, কারণ সারাক্ষণ সে ঠিকঠাক থাকে, কিন্তু 9টার সময় সে চলে যায় আমাকে ছেড়ে। আর এই সময় সে এমন ভাব নেয় যেন সে মুক্ত হইল খাঁচা থেকে, আর বাইরে আমাদের দেখা হইলে সে এমনভাবে কোভার্ট নার্সিসিজম প্রদর্শন করতে শুরু করে যেন সে আমারে চিনেই না। কোভার্ট নার্সিসিজম মূলত একটা সাইকোলজিক অ্যাক্ট, যেইখানে মানুষ নির্দিষ্ট একজনের সাথে পাবলিক আর প্রাইভেট লাইফে ভিন্নভাবে ইন্টারঅ্যাক্ট করে। আর গতকাল বিড়ালের সাথে একটা ঘটনা দেখার পর সেটার ব্যাখ্যা জানতে আমি কাল যাচ্ছি রাকিব ভাইয়ার সঙ্গে দেখা করতে। আর মাঙ্গা পড়তে হবে না, তুমি এখন মুড়ি আনতে যাও। ঝননা ঝননা বাজে কার মিষ্টি মিষ্টি ছোঁয়া পে চির চেনা বলো না আমি যার সে কি আছে পথ চেয়ে কিন্তু রাকিব ভাইয়া, ও তো একটা ছেলে বিড়াল, ওর কি করে বাচ্চা হয়? ওটা ওরই বাচ্চা, কিন্তু কিন্তু কি? ওর একটা ব্যাক স্টোরি আছে, যদিও সেই বিষয়টাকে এড়িয়ে গিয়ে এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আমি ঠিক জানি না বিড়ালটা ওর বায়োলজিক্যাল ফাদার কিনা, বাট একটা টার্ম আছে যেটাকে বলে অ্যালো প্যারেন্টিং। মেল ক্যাটসদের মধ্যে এই প্রবণতাটা আছে যে সে তার আশেপাশের কোনো একটা বিড়ালকে নার্চারিং করতে পারে, যে পুরুষের তার সন্তানের ভালোর জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। 9 to 5 জব করার জন্য নিজের সর্বজীবন ধরে অর্জিত শিক্ষা, দক্ষতা সব কিছু কাজে লাগিয়ে ছুটে অর্থ উপার্জনের পিছনে। 9টা থেকে 5টা, যার কোনো দেখা মেলে না, সন্তানের ওয়েলবিইংয়ের জন্য সে সব কিছু স্যাক্রিফাইস করে। সেই পুরুষকে। ইউ মিন বাবা? হ্যাঁ, বাবা। বাবার ভূমিকায় পালন করছে বিড়ালটা। পৃথিবীর কোনো বাবাই সন্তানের ভালোর জন্য তথাকথিত নিয়মে চলে না, তাই তুই শত আদরেও বিড়ালটাকে রাখতে পারিস না। কিন্তু তারা এমন এক নিয়মিত সূত্রে আবদ্ধ যার ব্যাখ্যা সন্তানরা কখনোই খুঁজে পায় না। ঠিক যেমন ওই বিড়াল ছানাটা হয়তো ভুলে যাবে এই 9টার সময় তার আসার কারণ কি। আসলে বাবারা মহৎ হয়। আমরা যেমন গেস করতে পারছি এই বিড়ালটা ভুলে যাবে তার বাবার মাহাত্ম্য, প্রতিটা বাবাই এতটুকু প্রজ্ঞা রাখেন যে সে বুঝতে পারে পৃথিবীতে কেউ কারো নয়, তাও তারা নিজেদের সবটুকু বিলিয়ে দেন। আসলেই বাবারা মহৎ।
মামা মুড়ি আনছিল খা। জানো আজ না বাবা দিবস। তবে শুধু আজ নয়, প্রত্যেক দিন বাবাকে ভালোবাসতে হবে, প্রত্যেক দিন স্পেশাল ফিল করাইতে হবে। আর হ্যাঁ, তোর ব্যাগপত্র গোছা, বাসায় তো যেতে হবে, ঈদ এলো বলে। আমি E1 E2 E3 কেটেছি আজকে রাত 9টার।